আজকে আমরা আলোচনা করব বাঁশের কঙ্কাল ও মাটির শরীর, বাঙালির আদি স্থাপত্য। বাঁশের তৈরি বেড়া ও মাচাং। হাজার বছরের বাংলার জনপদে বাঁশ কেবল একটি উদ্ভিদ নয়, এটি বাঙালির অস্তিত্বের মেরুদণ্ড। কোনো এক অমাবস্যার রাতে যদি গ্রাম বাংলার নিঝুম পথে হাঁটেন, বাতাসের ঝাপটায় বাঁশ ছাড়ের সেই যে ক্যাচ শব্দ, তা যেন আমাদের পূর্বপুরুষদের কোনো এক গোপন বারতা শুনিয়ে যায়। আধুনিক ইটের দেয়াল আর কংক্রিটের ছাদের নিচে আমরা ভুলে গেছি সেই কারুকার্যময় সময়কে, যখন একটি সাধারণ বাঁশের বেড়াই ছিল আভিজাত্যের প্রতীক, আর একটি উঁচু মাচান ছিল স্বপ্ন দেখার মঞ্চ। আসুন ফিরে যাই সেই বিস্ময়তর ইতিহাসে, যেখানে বাঁশের প্রতিটি গিঁটে লুকিয়ে আছে এক একটি রক্তমাংসের গল্প। বাংলার এই বদ্বীপ অঞ্চলে প্রস্তর বা পাথরের প্রাচুর্য ছিল না। আমাদের পূর্বপুরুষরা দেখলেন, এই পলিমাটির দেশে মাটির পরেই সবচেয়ে সহজলভ্য এবং শক্তিশালী উপাদান হল বাঁশ। কয়েক হাজার বছর আগে যখন এই জনপদে বড় কোনো নগর সভ্যতা গড়ে ওঠেনি, তখন মানুষ প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে থাকার জন্য বাঁশকে বেছে নিয়েছিল। বাঁশের বেড়া শুধু ঘরকে আবৃত করার জন্য ছিল না, এটি ছিল শিল্পের প্রাথমিক পাঠ। তরাই থেকে সুন্দরবন পর্যন্ত বিস্তৃত এই ভূখণ্ডে ভিন্ন ভিন্ন গোত্রের মানুষ বাঁশ চেরাই করে তৈরি করত তালাই বা চাটাই। এই চাটাইয়ের বয়নের ওপর ভিত্তি করে বোঝা যেত সেই গৃহস্থের সামাজিক অবস্থান। নকশা করা বেড়া, যাকে আমরা দরমা বলি, তা কেবল বাতাস আটকানোর জন্য ছিল না। সূক্ষ্মভাবে কাটা বাঁশের চটা দিয়ে যখন জ্যামিতিক নকশা তৈরি করা হতো, তখন সেটি হয়ে উঠত এক জীবন্ত ক্যানভাস। প্রাচীন বাংলার স্থাপত্যে বাঁশের বেড়া তৈরির একটি বিশেষ কৌশল ছিল। কাঁচা বাঁশকে দীর্ঘস্থায়ী করার জন্য সেগুলোকে মাসের পর মাস পুকুরের কাদা জলে ডুবিয়ে রাখা হতো। একে বলা হতো বাঁশ পাকা করা। এই প্রক্রিয়ায় বাঁশের ভেতরের শর্করা জাতীয় পদার্থ ধুয়ে যেত, যার ফলে ঘুণে ধরা বা উই পোকার আক্রমণ থেকে তা রক্ষা পেত। একটি ভালোমতো তৈরি করা বাঁশের বেড়া অনায়াসে 40 থেকে 50 বছর টিকে থাকত, যা আজকের অনেক আধুনিক নির্মাণ সামগ্রীর চেয়েও টেকসই। মাচান, শূন্যে ভাসমান বাঙালির এক বিস্ময়। বাঙালির জীবনে মাচান শব্দটির মাহাত্ম্য অপরিসীম। এটি কেবল বসার জায়গা নয়, এটি ছিল কৌশলগত বুদ্ধিমত্তার বহিঃপ্রকাশ। নিচু জলাভূমি বা বর্ষায় প্লাবিত বাংলার গ্রামগুলোতে মাচান ছিল জীবন বাঁচানোর রক্ষা কবচ। যখন শ্রাবণের ঢলে চারপাশ তলিয়ে যেত, তখন মানুষ তার পরিবার, গবাদি পশু আর ধান চাল নিয়ে আশ্রয় নিত এই উঁচু বাঁশের মাচানে। কৃষকের আঙিনায় মাচান ছিল গল্পের ঝড়ি। সারাদিন মাঠে হাড় ভাঙা খাটুনির পর সন্ধ্যায় যখন শীতল পাটি বিছিয়ে মাচানের উপর গায়ের মুরব্বীরা বসতেন, তখন সেখান থেকেই পরিচালিত হতো গ্রাম্য বিচার সালিশ। আবার এই মাচানই ছিল ফসলের ভাণ্ডার। গোলা বা আড়ি রাখার জন্য মাটির ওপর থেকে নির্দিষ্ট উচ্চতায় বাঁশের মাচান তৈরি করা হতো, যাতে আর্দ্রতা বা ইঁদুর ফসলের ক্ষতি না করতে পারে। আশ্চর্যের বিষয় হল, প্রাচীন যুগে বাংলার রাজকীয় অভিযানে বা সামরিক সজ্জায় বাঁশের মাচান ব্যবহার করা হতো। নদীর পাড়ে বা দুর্গম পাহাড়ি এলাকায় শত্রুর ওপর নজরদারি করার জন্য বাঁশের তৈরি সুউচ্চ ওয়াচ টাওয়ার বা মাচান ছিল অপরিহার্য। মাটির সাথে কোনো সংযোগ না রেখে কেবল বাঁশের খুঁটি আর লতাপাতার বাঁধনে তৈরি এই স্থাপত্যগুলো প্রচণ্ড ঝড়ও সহ্য করে দাঁড়িয়ে থাকত। বাঁশের বেড়ার সামাজিক ও মনস্তাত্ত্বিক রূপ। বাঙালির সংস্কৃতিতে বেড়া শব্দটি কেবল আক্ষরিক অর্থে ব্যবহৃত নয়, রূপক অর্থেও ব্যবহৃত হয়। বাঁশের বেড়া ছিল ব্যক্তিগত গোপনীয়তা আর সামাজিক মৈত্রীর এক অদ্ভুত সেতুবন্ধন। ইটের দেয়ালের মতো এটি মানুষের মধ্যে দূরত্ব তৈরি করত না। বেড়ার ফাঁক দিয়ে ওপার থেকে প্রতিবেশীর ডাক শোনা যেত, তরকারির ঘ্রাণ আসত। আবার বিপদে এক লাফে বেড়া টোপকে সাহায্য করতে আসাও ছিল অতি সহজ। বাঙালি নারীর শিল্পবোধের এক বড় অংশ জুড়ে ছিল এই বাঁশের কারুকাজ। ঘরের বেড়ার গায়ে তারা শোলার কাজ বা মাটির প্রলেপ দিয়ে বিচিত্র আলপনা আঁকত। বিশেষ করে উত্তরবঙ্গের জনপদে শোলা বাঁশের পাতলা বেড়া দিয়ে তৈরি করা হতো ঘরের ভেতরের বিভাজন।
এগুলো এতই শৈল্পিক ছিল যে মনে হতো যেন কোনো জাদুকরী বুনন। আবার শিকারী বাঙালির জীবনে বাঁশের মাচান ছিল সাহসের প্রতীক। বাঘ বা বুনো শুয়োর শিকারের জন্য গভীর জঙ্গলে গাছের মগডালে বাঁশ দিয়ে অস্থায়ী মাচান তৈরি করা হতো। সেখানে রাতের পর রাত জেগে থাকত সাহসী শিকারীরা। এই মাচানগুলো তৈরি করার জন্য কোনো লোহার পেরেক ব্যবহার করা হতো না। নারিকেলের দড়ি বা বিশেষ লতা দিয়ে এমনভাবে গিঁট দেওয়া হতো যে সেগুলো প্রচণ্ড ভার সহ্য করতে পারত। এই গিঁট দেওয়ার পদ্ধতিগুলো ছিল বংশ পরম্পরায় চলে আসা এক গোপন প্রযুক্তির আগ্রাসন ও হারিয়ে যাওয়া ঐতিহ্য। কালের বিবর্তনে আজ টিন আর কংক্রিট আমাদের ঘরবাড়ি দখল করে নিয়েছে। বাঁশের সেই ক্যাচ ক্যাচ শব্দ আজ আর শোনা যায় না। কিন্তু ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় বাঙালি সংস্কৃতির ভিতটাই ছিল এই সবুজ সোনা বা বাঁশ। একটি বাঁশ ছাড় থেকে বাঁশ কাটা, সেটাকে ফালি করা, চটা তৈরি করা এবং সবশেষে পরম মমতায় বেড়া বোনা, এই পুরো প্রক্রিয়ার মধ্যে যে শ্রম আর ভালোবাসা মিশেছিল তা কোনো যন্ত্র দিতে পারে না। বিস্ময়কর তথ্য হল, বাঁশ হল পৃথিবীর দ্রুততম বর্ধনশীল উদ্ভিদ এবং এর প্রসার শক্তি বা টেনসাইল স্ট্রেংথ অনেক ক্ষেত্রে ইস্পাতের সমান। আমাদের পূর্বপুরুষরা কোনো আধুনিক ল্যাবরেটরি ছাড়াই এই বিজ্ঞান বুঝতে পেরেছিলেন। তাই তো তারা ঘর থেকে শুরু করে সেতু, মাছ ধরার সরঞ্জাম থেকে শুরু করে বাদ্যযন্ত্র সবখানেই বাঁশকে প্রাধান্য দিয়েছেন। বাঁশের তৈরি বেড়া আর মাচান কেবল অতীতের স্মৃতি নয়, এটি টেকসই বাসযোগ্য পৃথিবীর এক উজ্জ্বল উদাহরণ। যেখানে প্লাস্টিক আর রাসায়নিকের দাপটে পরিবেশ বিপন্ন, সেখানে বাঁশ ছিল সম্পূর্ণ পরিবেশ বান্ধব। আজ আমরা যখন ঐতিহ্যের কথা বলি, তখন আমাদের সেই ধুলোমাখা পথের পাশের বাঁশঝাড় আর তার বুক চিরে তৈরি হওয়া সূক্ষ্ম বেড়াগুলোর কারুকার্যের কথা ভাবলে শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়।